আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে থেকে আমরা বিসিএসে সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলো ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে শুরু করতেছি পর্ব 1। দেখেন, প্রথম প্রশ্নে বলা আছে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়? বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়? এই প্রশ্নটি এসেছে 38তম বিসিএসে। এর উত্তর হবে কি? খ, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি। এরপরের প্রশ্ন হচ্ছে মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? এর উত্তর হচ্ছে খ, 3টি জেলার সাথে সীমান্ত রয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই? ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই? এটি 35তম বিসিএসে এসেছে। এর উত্তর হচ্ছে ঘ, নাগাল্যান্ড। এর উত্তর হচ্ছে ঘ, নাগাল্যান্ড। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? এর উত্তর হচ্ছে ঘ, 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে। 5 নম্বর, বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নাই? বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নাই? এর উত্তর হচ্ছে কি? বান্দরবান। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? এটি এসেছে 36তম বিসিএসে। এর উত্তর হচ্ছে কি? 111। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? দেখেন, এই প্রশ্নটি 22, 14 এবং 13 অর্থাৎ বিসিএসে 3বার এসেছে। এর উত্তর হচ্ছে কি? লালমনিরহাট। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। দেখেন, 8 নম্বর প্রশ্নটি হচ্ছে ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় কোন যুগে? ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় টারশিয়ারি যুগে। এটি এসেছিল 38তম বিসিএসে। নিচের কোন জেলাতে 9 নম্বর, নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে? নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে? এটি কি 38তম বিসিএসে এসেছে। এটি হচ্ছে কি? গাজীপুর জেলা। 10 নম্বর, বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি? বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি? এটি 37তম বিসিএসে আসা একটি প্রশ্ন। এটির উত্তর হচ্ছে কি? ঘ নাম্বার। উত্তর হচ্ছে কিশোরগঞ্জ। উত্তর হচ্ছে কি? কিশোরগঞ্জ। এই ছিল আজকের আয়োজন। এর পরবর্তী পর্বে আমরা আরও 10টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ।